স্যার এই ডাটা পাঠানোর জন্য। হ্যাঁ, যে আমি এক টাওয়ার থেকে আরেক টাওয়ারে ডেটা পাঠাতে চাইতেছি, বাট আমাদের ডেটা হচ্ছে ডিজিটাল ডেটা বা ডিজিটাল সিগন্যাল। ডিজিটাল সিগন্যাল আমি অত দূর ওয়্যারলেসলি পাঠাইতে পারতেছি না, কোনো একটা ওয়েভ ফর্মে পাঠানো লাগবে, তখন আমার ডেটাকে কনভার্ট করা লাগে। আরেকটা কারণ হচ্ছে যে আমার ডেটা উইক, ডিজিটাল ডেটা, যে আমার এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে ধরেন আমার 10 মিটার যেতে পারে, বাট আমার ওই ডেটাকে 1 কিলোমিটার দূরে পাঠানো লাগবে অন্য এলাকায়। তখন আমি একটা শক্তিশালী অ্যানালগ সিগন্যালের সাথে মিক্সড করি। যখন আমি মিক্সড করতেছি তখনও ডিজিটাল থেকে অ্যানালগ হয়ে যেতেছে। তো ওইটা হওয়ার 3 ধরনের উপায় ছিল। একটা ছিল হচ্ছে অ্যামপ্লিটিউড শিফট কি, তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি শিফট কি, আরেকটা কি ফেজ শিফট কি। তো এই তিনটার মধ্যে প্রথম দুইটা নিয়ে ছোট ছোট ম্যাথ আছে। এই ম্যাথগুলো আপনি মানে আগে আরো কঠিন ম্যাথ করছেন, তো এগুলো আরো ভালোভাবে পারবেন। একটা হচ্ছে বিট রেট। বিট রেট কি সবাই জানেন? এক সেকেন্ডে যতগুলো বিট। স্যার পার সেকেন্ডে বিট নাম্বারটা কত হয় সেটা হচ্ছে বিট রেট। হ্যাঁ, এটার একক কি? বিপিএস। বিট পার সেকেন্ড অথবা হার্জ, একই। 1 বিট পার সেকেন্ড ইকুয়াল টু 1 হার্জ। তো আমি একক বলতে পারি বিট রেটের বিট পার সেকেন্ড অথবা হার্জ। এখন এটা হচ্ছে বিট রেট, যেটা আমার ডিজিটাল ডেটায় হয় নাকি অ্যানালগ ডেটায় হয়, মানে অ্যানালগ সিগন্যালে না ডিজিটাল সিগন্যালে? ডিজিটাল সিগন্যালে। ডিজিটাল সিগন্যালে, কারণ আমার ডিজিটাল সিগন্যালে বিট আছে, অ্যানালগ সিগন্যাল আছে কি সিগন্যাল। আরেকটা তাইলে ওইটারই যদি অ্যানালগ সিগন্যাল হয় ওইটা হচ্ছে সিগন্যাল রেট। ঠিক আছে, সিগন্যাল রেট মানে কি তাইলে? নাম্বার অফ সিগন্যাল পার সেকেন্ড। জি স্যার বুঝিনি। এক সেকেন্ডে কতগুলো সিগন্যাল আমি পাস করতে পারি, এক্স্যাক্টলি সেম, মানে বিট রেট যা সিগন্যাল রেটও সেম, জাস্ট একটা অ্যানালগের জন্য একটা ডিজিটালের জন্য। এখন সিগন্যাল রেটের একক কি? সিগন্যাল রেটের একক হচ্ছে বাউট। বিপিএস হচ্ছে বিট পার সেকেন্ড। এখন অ্যানালগ সিগন্যালে তো বিটই নাই, তাহলে তো আমি বিট পার সেকেন্ড একক দিতে পারতেছি না। তার জন্য আমার নতুন একটা একক হয়েছে, ওটা হচ্ছে বাউট অথবা হার্জ, একই। ঠিক আছে, মানে হার্জ হচ্ছে কমন একক, অ্যানালগের ক্ষেত্রে ডিজিটালের ক্ষেত্রে সেম, কিন্তু যদি আপনি হার্জ বাদ দিয়ে বিট পার সেকেন্ড লেখেন ডিজিটালের ক্ষেত্রে, তাহলে অ্যানালগের ক্ষেত্রে আপনার বাউট লেখা লাগবে। বুঝাইছে? জি স্যার। ওকে, জি স্যার। এখন আপনার এটা থেকে ছোট ছোট ম্যাথ আসতে পারে। তো আপনার যদি ম্যাথ আসে তাহলে ফর্মুলা লাগবে। ফর্মুলা হচ্ছে এস ইকুয়াল টু এন ইন্টু 1/r। এখন কোনটা কি? এস হচ্ছে সিগন্যাল রেট, ঠিক আছে? তাহলে এই জায়গায় একক কি হবে? বিপিএস বা বাউট। হার্টজ। বাউট বা বাউট, হার্টজ স্যার। কারণ এটা তো সিগন্যাল রেট, এটা তো বিট রেট না। এই এন হচ্ছে বিট রেট। আরেকটা আছে আর। আর কি? হচ্ছে স্যার নাম্বার অফ ডাটা এলিমেন্ট, যেটা হচ্ছে ক্যারি করে অন সিগন্যাল এলিমেন্টে। ওকে, আর হচ্ছে ধরেন এটা হচ্ছে আমার একটা একটা সিগন্যাল, ঠিক আছে? ধরেন এই সিগন্যালটা 1 পাস করছে। এখন আর একটা সিগন্যাল হচ্ছে এইটা, এই সিগন্যালটা 0 পাস করছে। এইটা এক ধরনের হইতে পারে, বা আরেকটা হইতে পারে এই একটা সিগন্যাল 2টা বিট পাস করছে, এই একটা সিগন্যাল 4টা বিট পাস করছে। তো আরটা হচ্ছে একটা সিগন্যাল কয়টা বিট পাস করতেছে। বুঝা গেছে? এইটুকের জন্য আর হচ্ছে 2, এইটুকের জন্য আর হচ্ছে 4, কারণ এইটা হচ্ছে একটা সিগন্যাল, মানে এই পুরো ব্লকটা হচ্ছে একটা সিগন্যাল। দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার দেখা যাচ্ছে।
আচ্ছা, আপনি জুম করছিলেন তাহলে আমারটা নিচে কেটে গেছে, আবার এখন উপরে উঠান। ওকে, তো এই জিনিসটুক হচ্ছে একটা সিগন্যাল। এই জায়গায় দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সিগন্যাল, একটা হচ্ছে বিট। তো আমার এই একটা সিগন্যাল 4টা বিট পাস করতেছে, বা একটা সিগন্যাল 4টা বিট রিপ্রেজেন্ট করার জন্য দায়ী, তাইলে আর হবে 4। এই জায়গায় একটা সিগন্যাল 2টা বিট পাস করতেছে, তাইলে আর হবে 2। আবার যদি এরকম হয় যে আমার এটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল, এই জায়গায় 3টা ব্লক আছে, এটার মধ্যে 0 পাস করছে, এটার মধ্যে 1, এটার মধ্যে 0, তাহলে সিগন্যাল আছে 3টা, প্রত্যেকটা সিগন্যাল একটা করে বিট পাস করছে, তাহলে আর হবে 1। মেন কথা আর হচ্ছে পার সিগন্যাল কতগুলা বিট ট্রান্সমিট করা যায়। বুঝে গেছে? জি স্যার। ওকে, তো এই ফর্মুলা থেকে আপনার ম্যাথ করা লাগতে পারে। ফর্মুলা খুবই বেসিক, এস ইকুয়াল টু এন ইন্টু 1/r, অথবা এস ইকুয়াল টু ক্যাপিটাল N/r। এই জায়গায় এন বিট রেট আর এস হচ্ছে সিগন্যাল রেট। ওকে, এখন আপনার কি 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 ছিল, একটা হচ্ছে ফার্স্টেরটা হচ্ছে এএসকে, অ্যামপ্লিটিউড শিফট কি। এখন অ্যামপ্লিটিউড শিফট কিতে কি হয়, আচ্ছা এটা নিয়ে কয়েকটা ম্যাথ ছিল, আমি একটা দুটো ম্যাথ দেখাই তাহলে আপনার আরো ক্লিয়ার হবে। ধরেন এই জায়গায় লেখা আছে এ এন সরি এন অ্যানালগ সিগন্যাল ক্যারিজ 4 বিট, তাহলে বলছে একটা অ্যানালগ সিগন্যাল 4টা বিট পাস করে পার সিগন্যাল। তারপর কি বলছে, যদি 1000 সিগন্যাল এলিমেন্ট পার সেকেন্ড হয়, তাইলে ফাইন্ড আউট বিট রেট। তাহলে যে কি কি আছে, একটা আছে হচ্ছে অ্যানালগ সিগন্যাল পার সিগন্যালে 4 বিট করে পাস করে, তাহলে আমি যে ফর্মুলাটা দেখছি ফর্মুলার এই 4টা কি, আর স্যার। আরেকটা বলছে 1000 সিগন্যাল এলিমেন্ট পার সেকেন্ডে পাস হয়, তাহলে এই 1000টা কি, এস স্যার। এন স্যার। এস এস 1000 Yes, sir. সিগন্যাল এলিমেন্ট পাস করে, তাহলে অবভিয়াসলি এটা মানে ওই যে বাউটটা এই জায়গায় একক দিয়ে দেন, একক দিয়ে দিলে আপনি ডিরেক্ট বুঝতে পারতেন যে জিনিসটা কোনটা। তো আমার এই জায়গায় দিয়ে আছে আর, ক্যাপিটাল এস দিয়ে আছে, আপনাকে বের করতে বলছে বিট রেট। বিট রেট মানে কি, আমাকে বের করতে বলছে ক্যাপিটাল এন, তাহলে এই দুইটা যদি দেয়া থাকে তাহলে এন বের করা যাবে না আমার যে ফর্মুলা আছে ওটা দিয়ে? জি স্যার। ইজি, খালি 1000 গুণ 4, কারণ আমার এস ইকুয়াল টু ছিল এন বাই আর, এখন আমাকে এন বের করতে বলছে, তাহলে এন ইকুয়াল টু কি, এস ইন্টু আর, তাহলে এস হচ্ছে 1000 আর আর হচ্ছে 4, তাহলে এই জায়গায় 4000 হয়েছে। যেহেতু এগুলো সবগুলা মানে একবারে বেস এককে দিয়ে আছে, তাইলে এটা হবে বিট পার সেকেন্ড অথবা হার্জ। বুঝা গেছে 4000 বিট পার সেকেন্ড অথবা হার্জ কেন হয়েছে? জি স্যার। ওকে, তারপর ধরেন আরেকটা এক্সাম্পল, যে an analog signal has bit rate 8000 বিট পার সেকেন্ড and baud rate কি দেয়া আছে, 1000 বাউট। হাউ মেনি ডেটা এলিমেন্টস আর ক্যারিড ফর ইচ সিগন্যাল, বের করতে বলছে হাউ মেনি ডেটা এলিমেন্টস ক্যারিজ ফ্রম ইচ সিগন্যাল, তার মানে কি আর হোয়াট, আর বের করতে বলছে। ঠিক আছে, আরেকটা বলছে হাউ মেনি সিগন্যাল এলিমেন্ট আমাদের দরকার আছে, যে সিগন্যাল এলিমেন্ট আমার কয়টা দরকার, এই জিনিসটা বলছে। তাহলে আপনি ফার্স্টে যদি বিট রেট এন আর বাউট রেট এস দেয়া থাকে, তাহলে কি আর বের করা যাবে? জি স্যার।
কিভাবে? আর ইকুয়াল টু n/s। n/s, তাইলে আমি এই জায়গা থেকে 8 হয়, তাই তো? জি স্যার। তাহলে আর 8 মানে কি? স্যার ক্যারি করতেছে 8 বিট। একটা সিগন্যাল ক্যারি করতেছে 8টা বিট, তার মানে কি যে আমার যদি এই জায়গায় একটা সিগন্যাল হয়, এই জায়গায় আরেকটা সিগন্যাল হয়, এই একটা সিগন্যালই 8টা বিট ক্যারি করতেছে, ঠিক আছে? এই আরেকটা আবার 8টা বিট ক্যারি করতেছে। জিনিসটা কি বুঝা গেছে? আর মানে কি? জি স্যার। ওকে, এখন আরেকটা জিনিস চাইছে যে আমার কতগুলা সিগন্যাল লাগবে ডিফারেন্ট ডিফারেন্ট, এই জিনিসটা কোশ্চেন করছে। এই জিনিসটা ফর্মুলাতে নাই, বলছে হাউ মেনি সিগন্যাল এলিমেন্টস উই নিড। এখন এই জিনিসটা আগে যে ক্লাসগুলো করছেন ওই ক্লাসগুলো থেকে ইজিলি আপনি পারবেন। কারণ কি যে আমার একটা সিগন্যাল 8টা করে বিট ট্রান্সমিট করতে পারে। মেন কথা এই জায়গায় এল বের করতে হবে। এল মানে হচ্ছে লেভেল, যে আমার কয়টা লেভেল লাগবে। 8টা এলিমেন্ট যদি হয় তাহলে 8টা এলিমেন্টের কম্বিনেশন কয় ধরনের হইতে পারে। কারণ কি যে আমি যদি একটা সিগন্যাল দিয়ে 8টা এলিমেন্টকে আমি প্রকাশ করি, তাহলে 0 1 দিয়ে যদি 8টা এলিমেন্ট হয়, কত ধরনের এই 8টা এলিমেন্ট বা কত ধরনের কম্বিনেশন পসিবল। প্রত্যেকটার জন্য তো ডিফারেন্ট ডিফারেন্ট আমার সিগন্যাল লাগবে। জিনিসটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। জি যে স্যার। ধরেন আমি সিগন্যালটা বানাইছি এরকম, এটাকে বলছি আমি 1000 তাইলে আমার 1000 1001 এটার জন্য আমার ডিফারেন্ট আরেকটা সিগন্যাল লাগবে। 1010 11 ওটার জন্য আরেকটা সিগন্যাল লাগবে। এইরকম 8টা বিটের কতগুলা কম্বিনেশন পসিবল, তাহলে আমার অতগুলা ডিফারেন্ট সিগন্যাল লাগবে। কোশ্চেনটা কি বোঝা গেছে যে কি চাইছে? স্যার আবার একটু কষ্ট করে রিপিট করবেন। আরেকবার একটু বলেন স্যার। জি, ধরেন জিনিসটা 8 দিয়ে না বুঝে একবারে ছোট করে বুঝেন। ধরেন আমি যদি উপর দিয়ে সবগুলা সিগন্যাল নেই, এটাকে আমি 0 বলতেছি। আমি যদি নিচ দিয়ে সিগন্যাল নেই, এটাকে আমি 1 বলতেছি। আমার কাছে তাহলে আমার এই জায়গায় আর কত? আর হচ্ছে 1। একটা সিগন্যাল একটা বিট ট্রান্সমিট করতেছে, যে এটা হচ্ছে একটা সিগন্যাল একটা বিটকে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে এরকম একটা বিট যদি রিপ্রেজেন্ট করে, এরকম একটা বিটের কম্বিনেশন দুইটাই হইতে পারে, হয় 0 নাহলে 1। এই সেম জিনিস যদি 2 বিটের ক্ষেত্রে হয়, যে আমি উপর দিয়ে গেছে এটাকে আমি 10 ধরছি, নিচ দিয়ে গেছে এটাকে আমি 11 ধরছি, তাইলে আমার যখন 0 কে রিপ্রেজেন্ট করা লাগবে, তখন এই দুইটা সিগন্যালের বাইরে অন্য ধরনের আরেকটা সিগন্যাল লাগবে না? কারণ তো আমার ডিফারেন্সিয়েট করা লাগবে। জিনিসটা কি বোঝা গেছে? জি স্যার। তাইলে আমার যদি প্রত্যেকটা সিগন্যাল 8টা করে বিটকে রিপ্রেজেন্ট করে, তাহলে 8 বিটের যতগুলা কম্বিনেশন পসিবল, এটা আপনার কতগুলা ডিফারেন্ট সিগন্যাল লাগবে। তাহলে 8 বিটের কতগুলা কম্বিনেশন পসিবল এটা আমি কিভাবে বের করব? যে আর ইকুয়াল টু লগ জেড এল। এর বেস হচ্ছে ধরেন সবসময় কত থাকে? 2 থাকে মনে হয়। তাহলে জি স্যার। 2r ইকুয়াল টু 2 এর পাওয়ার 8, তাহলে কত হয়? আমার যদি 8টা বিট হয়, তার মানে 8টা বিট দিয়ে আমি 256টা ডিফারেন্ট ডিফারেন্ট কোড জেনারেট করতে পারবো, বা বাইনারি যে কোড বা বাইনারি ডেটা জেনারেট করতে পারবো 8 বিটের 256টা ডিফারেন্ট ডিফারেন্ট। তাহলে প্রত্যেকটার জন্য যদি একটা করে সিগন্যাল আমার লাগে, তাহলে 256টা ডিফারেন্ট সিগন্যালের জন্য আমার ডিফারেন্ট কোডের জন্য 256টা ডিফারেন্ট সিগন্যাল লাগবে। জিনিসটা কি বোঝা গেছে? তাহলে জি সিগন্যাল স্যার। আমার 256টা লাগতেছে, যেটা ফর্মুলায় কিন্তু ছিল না। ফর্মুলায় ছিল আর বের করছেন, আপনার আর থেকে এলটা বের করা লাগবে। তো এই টাইপের ম্যাথ থাকতে পারে, এটা স্লাইডে আছে, বইয়ে আছে, একটু দেখে নিন। ইজি ম্যাথ। ওকে,
এখন হচ্ছে আপনার এএসকে অ্যামপ্লিটিউড শিফট কি। অ্যামপ্লিটিউড শিফট কি ছিল যে আমার এই জায়গায় ধরেন ডেটা ছিল হচ্ছে 0 1 0 1 এরকম যদি হয়, এটা হচ্ছে আমার ক্যারিয়ার সিগন্যাল, এটা হচ্ছে ডিজিটাল ডেটা বা ডিজিটাল সিগন্যাল আপনি ধরেন, এটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল। যেহেতু অ্যামপ্লিটিউড, তার মানে আমার 0 যদি থাকে তাহলে অ্যামপ্লিটিউড কি হবে? যা আছে তাই। 0 থাকলে হচ্ছে 0 হয়ে যাবে থাকবে স্যার। না, 0 হয়ে যাবে। তাহলে 0 থাকলে আমি কিছুই লিখতেছি না, ফ্ল্যাট। 1 থাকলে যা আছে তাই, 0 থাকলে আবার ফ্ল্যাট, 1 থাকলে যা আছে তাই। এই জিনিসটা হচ্ছে আমার অ্যামপ্লিটিউড শিফট কি। আমি যখন স্লাইডে যতগুলো দেওয়া আছে আর আপনার পরীক্ষায় ম্যাক্সিমাম যেগুলো আসবে ওটা হচ্ছে বিএএসকে, তার মানে হচ্ছে বাইনারি হবে। বাইনারি মানে কি, যে আমার একটা সিগন্যাল সবসময় একটা ডেটাকেই পাস করবে, হয় 0 অথবা 1। তার জন্য হচ্ছে এই যে 0 1 দুইটা, তার জন্য হচ্ছে বি আসছে, বাইনারি। তো এইটা যদি হয় তাহলে আর এর মান সবসময় কত? আর এর মানে স্যার 2। আর এর মান 1। আর হচ্ছে একটা সিগন্যাল কয়টা বিট পাঠায়? একটা সিগন্যাল, এই জায়গায় একটা সিগন্যাল একটা বিটই পাঠাইতেছে, হয় 0 অথবা 1, দুইটা তো একসাথে না। জিনিসটা কি বোঝা গেছে? জি স্যার। ওকে। তো আমরা যখন ম্যাথ করব, ম্যাথটা হচ্ছে বি বের করা লাগবে বা ব্যান্ডউইথ বের করা লাগবে। এটা মানে ফর্মুলা হচ্ছে 1 প্লাস ডি বাই এস, সরি ডি ইন্টু এস, এটা হচ্ছে ফর্মুলা। এই জিনিসটা আমার বের করা লাগবে, ঠিক আছে? যে হয় এটার মধ্যে বি বের করতে বলছে, বি হচ্ছে ব্যান্ডউইথ, ডি কি পরে আসতেছি, এস কি সিগন্যাল রেট, একটু আগে দেখছি। এখন এই জায়গায় আছে বাউট ডি, রেট। হ্যাঁ বাউট রেট। ডি হচ্ছে মডুলেশন ফ্যাক্টর, ঠিক আছে? কিভাবে? ধরেন ব্যান্ডউইথ ডিপেন্ড করে হচ্ছে সিগন্যাল রেটের উপর, যে আমার সিগন্যাল রেট যদি বেশি হয় তাহলে ব্যান্ডউইথও বেশি। একটা সিগন্যাল যদি 10টা করে এলিমেন্ট নিয়ে যেতে পারে বা সিগন্যাল যদি বেশি থাকে তাহলে আমার নর্মালি ব্যান্ডউইথও বেশি হবে। তার মানে এটা প্রপোর্শনাল, যে একটা বাড়লে আরেকটা বাড়তেছে। এটা তো বোঝা যায় যে একটা বাড়লে আরেকটা কেন বাড়তেছে। জি স্যার। হ্যাঁ, তাহলে এটা থেকে নর্মাল ম্যাথ, যে আমি যদি এটার প্রপোর্শনকে উঠিয়ে দেই তাইলে আমার একটা 1 প্লাস কনস্ট্যান্ট আসে ইনটু এস। তাহলে এই কনস্ট্যান্ট ডিটা হচ্ছে মডুলেশন ফ্যাক্টর। যখন আমি কনভার্ট করতেছি বা ওই একটা আমার যে অসিলেট মানে মাল্টিপ্লেক্সার আছে ওটার ভিতর যখন ঢুকতেছে, আমি ডি একটা মডুলেশন ফ্যাক্টর দিয়ে দিব, একটা নাম্বার, কনস্ট্যান্ট একটা নাম্বার দিয়ে দিব। এই কনস্ট্যান্ট নাম্বারের রেঞ্জ হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত, হয় 0 হবে নাহলে 1 হবে। এটা পরীক্ষার হলে আপনাকে দিয়ে দিবে, বলবে যে ডি এর মান 1 ধরে এই ম্যাথ করো অথবা ডি এর মান 0 ধরে এই ম্যাথ করো। এই জিনিসটা যদি না বুঝেন এত কম ডিপলি বোঝারও দরকার নেই, মানে কনস্ট্যান্ট দেয়া থাকবে। এটা নর্মালি আপনার যদি মডুলেশন করতে কোনো সমস্যা না হয়, নয়েজ না থাকে টেকনিক, তখন হচ্ছে ডি এর মান 0 ধরা হয়। আবার মডুলেশন করতে বা চেঞ্জ করতে বা শিফট করতে যদি কষ্ট হয় বা কমপ্লেক্সিটি থাকে বা নয়েজ থাকে বা অন্য কিছু থাকে, তখন ওটাকে 1 ধরা হয়। বাট এরকম কিছু বলা থাকবে না, আপনাকে ডিরেক্টলি বলে থাকবে যে ডি এর মান 0 ধরে করো অথবা 1 ধরে করো। ম্যাথ কিরকম থাকবে? ফর্মুলা তো বোঝা গেছে যে বি ইকুয়াল টু 1 প্লাস ডি ইন্টু এস। এখন এটা থেকে আপনার ম্যাথ করা লাগবে। ম্যাথে কি দেওয়া থাকবে? ধরেন আপনাকে দেওয়া আছে যে একটা অ্যাভেলেবেল ব্যান্ডউইথ আছে, ব্যান্ডউইথ বি ইকুয়াল টু হচ্ছে 1000 কিলো হার্টজ দেয়া আছে। এই 1000 কিলো হার্টজ, যার মিনিমাম ব্যান্ডউইথ হচ্ছে 200 কিলো হার্টজ আর ম্যাক্সিমাম ব্যান্ডউইথ হচ্ছে 300 কিলো হার্টজ।
এখন যদি আপনার এই জায়গায় ব্যান্ডউইথ না দেয়া থাকতো, যদি বলা থাকতো যে আমার একটা সিগন্যাল আছে যার মিনিমাম ফ্রিকোয়েন্সি 200 কিলোহার্টজ, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি 300 কিলোহার্টজ, তাহলে কি ব্যান্ডউইথ আপনি বের করতে পারতেন? জি স্যার। ব্যান্ডউইথের শর্ত হচ্ছে যে বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে তত হচ্ছে ব্যান্ডউইথ। তাহলে আমি 300 থেকে 200 বিয়োগ করলে আমার 100 হচ্ছে ব্যান্ডউইথ। তো এটা আপনার কাছে দেয়া আছে। আপনাকে জিজ্ঞেস করছে ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি কত? ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি এফসি ধরেন। ক্যারিয়ার কি? ক্যারিয়ার একটা অ্যানালগ সিগন্যাল ছিল। অবভিয়াসলি ওই সিগন্যালের ফ্রিকোয়েন্সি আছে। আপনার জিনিসটা করতেছেন হচ্ছে অ্যামপ্লিটিউড শিফট কি, অ্যামপ্লিটিউড নিয়ে কাজ। বাট যেহেতু আপনার মানে ক্যারিয়ারের যে ফ্রিকোয়েন্সি, ওই ফ্রিকোয়েন্সি তো আর মাল্টিপ্লেক্সিং হওয়ার পর চেঞ্জ হবে না। চেঞ্জ শুধুমাত্র হবে কি? অ্যামপ্লিটিউড। তার মানে ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি যেটা আমার মেইন যে সিগন্যাল হবে ইন ফিউচার মার্জ হওয়ার পর, ওইটার ফ্রিকোয়েন্সি এক্সাক্ট সেমই হবে। কারণ কি? আমার দেখেন ফ্রিকোয়েন্সির কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। এটা হচ্ছে আমার মেন সিগন্যাল যেটা মার্জ হওয়ার পর হবে। এটার মধ্যে শুধুমাত্র অ্যামপ্লিটিউডের চেঞ্জ হয়েছে। তার মানে আমার ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি যা আমার মেন যে ডেটা আসবে ফাইনালি সিগন্যাল, ওইটার ফ্রিকোয়েন্সি সেম। তো আমার ওই ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সিটা বের করা লাগবে। ঠিক আছে? আরেকটা কি বলছে যে বিট রেট বের করতে। বিট রেট বের করতে বলছে যে জায়গায় ডি এর মান 1। তো আপনার কোশ্চেন হচ্ছে এইটুক, ব্যান্ডউইথ দেয়া আছে 100 কিলোহার্টজ, তারপর যার শুরু হচ্ছে 200 থেকে শেষ হচ্ছে 300-তে, এটা বলা আছে। তারপর ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি বের করতে বলছে, তারপর হচ্ছে বিট রেট বের করতে বলছে। আর বলা আছে ডি এর মান বা মডুলেশন ফ্যাক্টর হচ্ছে 1। এখন আপনার ম্যাথ করা লাগবে। ঠিক আছে? তো ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যেটা, ওইটার জন্য কোনো কন্ডিশন নাই বা কোনো ফর্মুলা নাই যে ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি কিভাবে বের করব। ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি হচ্ছে কমন, যে আমার যে ব্যান্ডউইথ দেয়া আছে, যে রেঞ্জ দেয়া আছে, একবারে মাঝখানে থাকবে হচ্ছে আমার ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি। মাঝখানে কিরকম? যে আমার যদি 200 থেকে শুরু হয় 300-তে যায় শেষ হয়, এতটুকু যদি রেঞ্জ হয় আমার, মাঝখান কত বা মিডল 250। পয়েন্ট কত? 250। তাহলে 250 কিলো হার্টজ হবে হচ্ছে আমার ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি। বুঝে গেছে? এটার মধ্যে কোনো ফর্মুলা নাই। যদি ফর্মুলা করতে চান তাহলে দুইটা ফ্রিকোয়েন্সি ডিভাইড বাই 2। ঠিক আছে? ওকে, এখন আমার বিট রেট বের করতে বলছে। বিট রেট বের করতে বলছে যে আমি একটা ফর্মুলা জানি, বি ইকুয়াল টু 1 প্লাস ডি ইন্টু এস। এই জায়গায় কি কি দেয়া আছে আমার কাছে তাই বলেন তো? ডি এর মান দেওয়া আছে আর ডি এর মান দেওয়া আছে, আমাদেরকে এস এর মান বের করতে হবে। বি এর মান দেয়া আছে, বি এর মান দেয়া ছিল হচ্ছে 100 কিলো হার্টজ। ডি এর মান দেয়া আছে, ডি এর মান হচ্ছে 1। বের করতে কি বলছে? বিট রেট স্যার, এন বের করতে বিট হবে। রেট বের করতে বলছে। বিট রেট বের করতে বলছে, এন বের করতে বলছে, বাট আমার ফর্মুলায় তো এন নাই। কি করা লাগবে তাহলে এখন? স্যার এস কে যদি আমরা ভাঙায় লিখি তাহলে ওইটা চলে আসবে যে 1 হ্যাঁ, প্লাস ডি বি 1 প্লাস ইকুয়াল টু ওইভাবে। এতটুক যা আছে তাই। এস এর পরিবর্তে আমি কি লিখতে পারি? এন ইন্টু 1 বাই আর। এটার মধ্যে আবার কি কি দেয়া আছে? আর কি দেয়া আছে? আমি বলছি আপনার ম্যাথ হচ্ছে বিএএস কে বা বাইনারিতে, তাহলে কি আর এর মান দেয়া আছে? না স্যার, বাট ব্যান্ডউইথ তো পুরাটার মান 100 কিলো হার্টজ দেয়া আছে, তো 2 ইনটু ওইভাবে লেখা যাবে না যে পুরাটা যেটা আসে ওইটার না, নিচে 100 আচ্ছা। কিলো হার্টজ। আর কি যে একটা সিগন্যাল কয়টা বিট ট্রান্সফার করে? আমি বলছি বিএএস কে, মানে বাইনারিতেই হবে। বাইনারিতে আর এর মান কত সব সময়? একটু আগে বলছি 1। আর এর মান 1। তার মানে একটা সিগন্যাল হয় 0 কে নিয়ে যাইতেছে অথবা 1 কে নিয়ে যাইতেছে। তাহলে আর একটা 1। তা আর এর মান 1 দেয়া আছে, তাহলে এই জায়গায় কি হবে? ডি ইন্টু এন। এই 1 তো এটুক বাদ হয়ে গেছে, বাদ। তাহলে বের করতে হবে এন। তাহলে করেন, কি করা লাগবে তাহলে?
এটা হচ্ছে 2n, b ইকুয়াল টু 2n। 2 কেন হয়েছে? d এর মান 1 বলা আছে, তাহলে আমি বলবো n ইকুয়াল টু কি 100/2 b বাই 2, তার মানে 100/2 ইকুয়াল টু 50 কি কি হবে যে একক কি হবে? কিলো বিপি কিলো বিট BPS হবে পার স্যার। সেকেন্ড। কিলো বিট কেন হয়েছে? কিলো হার্টজ ছিল, আপনি যদি কিলো হার্টজকে কনভার্ট করে নিতেন হার্টজে, তাহলে এই জায়গায় বিট পার সেকেন্ড হতো। এটাকে আপনি কিলো বিট পার সেকেন্ড লিখতে পারেন অথবা 50 কিলো হার্টজও লিখতে পারেন ইচ্ছা। বাট পরীক্ষা যদি বলে দেয় যে বিট রেট কত কিলো বিট পার সেকেন্ড বা বিট পার সেকেন্ড, তখন আপনার ওই এককেই লেখা লাগবে। যদি না বুঝেন কোশ্চেন করেন, এই এই মানে এই ম্যাথটায় যদি না বুঝেন কোশ্চেন করেন। স্যার আর এর মান কি সবসময় অনই ধরবো? না, আপনাকে যদি বলে দেয় যে এটা বাইনারি, তাইলে সবসময় 1 ধরবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাথে বাইনারি বলা থাকবে, মানে আপনি ধরে নিতে পারেন যে আপনার 90% কেসে আর এর মান 1ই হবে। স্যার যদি কিছু বলে না দেওয়া থাকে তখন? বলে না দেওয়া থাকলেই 1, বলে দেওয়া থাকলে যা বলে আছে তাই। স্যার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির ওইটা একটু যদি আবার একটু বলতেন। আচ্ছা, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির কোনো মানে ফর্মুলা নাই। ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি হচ্ছে যে আমার যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ দিয়ে আছে, রেঞ্জ মানে কি যে আমার শুরুর ফ্রিকোয়েন্সি দিয়ে আছে, লাস্টের ফ্রিকোয়েন্সি দিয়ে আছে, এইটার মাঝখানের ফ্রিকোয়েন্সিটাই হবে আমার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। আমি যখন ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি তো আমি নিজে জেনারেট করতেছি, তো আমি যখন নিজে জেনারেট করব, নিয়ম হচ্ছে আমার ওই ফ্রিকোয়েন্সি রেঞ্জ দেখে আমার নিজে সেট করা যে মাঝখানেরটা। তো আমার 200 হচ্ছে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি, 300 হচ্ছে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, তাহলে মাঝখানেরটা কি 250। তাহলে আমি 250 দিয়ে ওই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটাকে মানে ক্যারিয়ার সিগন্যালটাকে বানাবো। এটার মধ্যে কোনো ম্যাথ নেই, না এটা নর্মাল রুলস। বুঝে গেছে? জি স্যার। ওকে, তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি শিফট কি, এফএসকে। ফ্রিকোয়েন্সি শিফট কিতে কি করে যে আমার যদি ডেটা 0 1 0 0 1 এরকম থাকে, এটা হচ্ছে আমার ক্যারিয়ার সিগন্যাল। এই জায়গায় কি হবে, 1 থাকলে কি না 0 থাকলে কি যা আছে তাই। যা আছে তাই। 1 থাকলে কি ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। 0 থাকলে যা আছে তাই, 0 থাকলে যা আছে তাই, 1 থাকলে ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। মনে পড়ছে? মানে আমি শুধুমাত্র ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করতেছি। এখন ফ্রিকোয়েন্সি চেঞ্জ করা একটু কমপ্লেক্স, তার জন্য এটার ফর্মুলাও কমপ্লেক্স, যে বি ইকুয়াল টু 1 প্লাস ডি যা আছে তাই, এস যা আছে তাই, সাথে 2 ডেল এফ এটা যোগ হইতেছে। 2 ডেল নর্মাল ডেল এফ মানে কি যে দুইটা ফ্রিকোয়েন্সির মধ্যে অবভিয়াসলি এই জায়গায় একটা ফ্রিকোয়েন্সি আছে, এই জায়গায় একটা ফ্রিকোয়েন্সি আছে। ধরেন এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 5, এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 10, কারণ এই জায়গায় বাড়ছে। এই দুইটার মাঝখানে একটা গ্যাপ থাকে বা ডিফারেন্স থাকে, কারণ কি যে আমার দুইটা ডেটার মাঝখানে জানি কোলিশন তৈরি না হয়, ঠিক আছে? তো ওই জিনিসটা হচ্ছে ডেল এফ। ডেল এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি চেঞ্জ, যে এইটুকের মধ্যে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে 10 - 5 = 5। তো এটা হচ্ছে ডেল এফ।
এটার সাথে 2 গুণ করা হয়েছে, এটা হচ্ছে ফর্মুলা বোঝার কিছু নেই। এটার মধ্যে বি আগেরটাই ব্যান্ডউইথ, ডি হচ্ছে ওই মডুলেশন ফ্যাক্টর যেটা পরীক্ষার হলে দেওয়া থাকবে যে কত 0 অথবা 1 যে কোনো একটা হবে, এস হচ্ছে সিগন্যাল রেট বা বাউট রেট, আর ডেল এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি চেঞ্জ, যে কোনো 2 পয়েন্টের মাঝখানে ফ্রিকোয়েন্সির যে ডিফারেন্স আছে, যেহেতু আমার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হইতেছে এফএসকে তে, তো এটা হচ্ছে ডেল এফ। এখন এটা থেকে আপনার ম্যাথ আসবে। ম্যাথ হচ্ছে সেম, আগের যে ম্যাথ ছিল ওই ম্যাথই। কি কি দেয়া ছিল? ব্যান্ডউইথ দেয়া ছিল 100 কিলোহার্টজ, রেঞ্জ দেয়া ছিল কি 200 থেকে 300, এটা হচ্ছে রেঞ্জ কিলোহার্টজ। ডি এর মান কত দেয়া ছিল 1, আর এর মান কত? স্যার 1ই 1 হবে। আর এর মান 1। এখন আপনার ম্যাথ করা লাগবে। তাহলে আপনার মিড পয়েন্ট যদি বের করেন, মিড পয়েন্ট কত 250 কিলোহার্টজ, যেটা হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি হওয়ার কথা কেরিয়ারের, বাট কেরিয়ারের ফ্রিকোয়েন্সি আর মেন ডেটার ফ্রিকোয়েন্সি এখন আর সেম হবে না আগের মতো, কারণ এটা অ্যামপ্লিটিউডের ক্ষেত্রে ছিল। এই জায়গায় আমার ডিফারেন্স আছে, যে আমার পুরা ফ্রিকোয়েন্সি যদি একরকম হয়, ওইটার মধ্যে 10টা ডেটার জন্য 10 ধরনের ফ্রিকোয়েন্সি আছে, ঠিক আছে? তো এখন মিড পয়েন্ট থেকে আপনার ওই ফ্রিকোয়েন্সিটা বের করা লাগবে, যে ডিফারেন্স কত। যে ধরেন যে কিভাবে বলি, ধরেন এই জায়গায় 2টা ডেটা আছে, এটা হচ্ছে একটা ব্যান্ডউইথ, এটা হচ্ছে আরেকটা ব্যান্ডউইথ। তো এটা 0 জন্য এক ধরনের ফ্রিকোয়েন্সি হয়েছে, 1-এর জন্য এক ধরনের ফ্রিকোয়েন্সি আছে। এখন এই দুইটার মধ্যে এইটা হচ্ছে ধরেন ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি একটার জন্য, এই জায়গায় হচ্ছে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি আরেকটার জন্য, কারণ আমার প্রত্যেকটার জন্য এখন ফ্রিকোয়েন্সি চেঞ্জ হইতেছে। মেন কাজ হচ্ছে মাঝখান থেকে আমার হবে। তাহলে আমার পুরা টুক যখন ছিল পুরা একটা, তখন এই পুরো একটা হচ্ছে এই জায়গায় 200 ছিল, এই জায়গায় হচ্ছে 300 ছিল, তাহলে এটার মাঝখান ছিল 250। তাহলে এই জায়গাটুকু আপনি জানেন না, ডিপেন্ড করতেছে বিট কতগুলো হবে ওইটার উপর। তো এইটুকের ডিফারেন্স কত? এটা যদি 200 হয়, এটা যদি 250 হয়, এটা যদি 300 হয়, তাহলে এইটুকের ডিফারেন্স কত? এই যে এইটুকের দূরত্বটুকু কত? স্যার 225। না, আপনার এটার থেকে এটার ডিফারেন্স ভাবা লাগবে, মানে এইটার থেকে এটার ডিফারেন্স, সরি ভুল হয়েছে, এই জায়গা থেকে এই জায়গার ডিফারেন্স 50 হবে, তাই না? কারণ এইটুক হচ্ছে 25, এইটুক হচ্ছে 25, 200 থেকে এই জায়গায় আসছে 25 হয়েছে, এই জায়গায় আসছে 50 হয়েছে, তার মানে আমার চেঞ্জটা হচ্ছে ডেল এফ ইকুয়াল টু হচ্ছে 25। আমার ফর্মুলায় কি ছিল 2 ডেল এফ, তাহলে কত হয় 50, ঠিক আছে? তাহলে আপনি যদি ফর্মুলায় বসান 1 প্লাস ডি ইন্টু এস প্লাস 2 ডেল এফ, এই জায়গায় কি কি দেয়া আছে? এটা দেয়া আছে, তার মানে হচ্ছে 1 প্লাস এটা 1, তাহলে 2 এস প্লাস এইটুকের মান আমি বের করছি 50, তাহলে 2s প্লাস 50, আর বি এর মান কত দেয়া আছে? 100 দেয়া ছিল, তাই না? হ্যাঁ 100 দেয়া ছিল, তাহলে 2s ইকুয়াল টু 50, তাহলে s ইকুয়াল টু, সরি s তো, আচ্ছা 1 মিনিট, 2s ইকুয়াল টু 50, তাহলে s ইকুয়াল টু কত? 50/2 ইকুয়াল টু 25।
তাহলে এস হচ্ছে 25 কিলো বাউট। এটা কি বোঝা গেছে? জি স্যার। স্যার তাহলে যে ডিএলএফ বলতে কি বোঝায়? যে ২ টা মানে ওই যে আগে যেটা ডেল-এফ আঁকাইছেন হচ্ছে ২ টা বড়, বড় ফ্রিকোয়েন্সি? হ্যাঁ, ডেল-এফ হচ্ছে ধরেন আপনার পরপর ২ টা বিট আছে। obviously ২ বিটের ফ্রিকোয়েন্সি সেম হবে না। তাই না? কারণ এটা তো ফ্রিকোয়েন্সি শিফট কি। obviously ১০ টা বিট থাকলে ১০ ধরনের ফ্রিকোয়েন্সি হবে। তাইলে ফ্রিকোয়েন্সি চেঞ্জটা হচ্ছে ডেল-এফ। ফ্রিকোয়েন্সি চেঞ্জ যে আমার এই জায়গায় এইটা হচ্ছে আমার ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি, মাঝখানের পয়েন্ট। কিন্তু আমার সিগন্যালের ফ্রিকোয়েন্সি শুরু হয়েছিল এই জায়গা থেকে। তাহলে এইটুকের মধ্যে চেঞ্জ কত? 25। এইটুকে 25, এইটুকে 25, এরকম যদি ১০ টা বিট থাকতো তাহলে ১০ টা ফ্রিকোয়েন্সি হলে প্রত্যেকটার মাঝখানেই ডিফারেন্সটা থাকতো হচ্ছে 25। তাহলে 2 দিয়ে গুণ করছে, জাস্ট 25 ইনটু 2 ইকুয়াল টু 50 হইছে। এই জিনিসটা আপনাকে যখন বলে দিবে যে ওই যে রেঞ্জ বলে দিবে যে ২০০ থেকে ৩০০, তখন আপনি ইজিলি বুঝতে পারতেছেন যে আমার মাঝখানের পয়েন্টটা কত হবে। মাঝখানের পয়েন্ট আমার তো ২৫০ হবে। তাইলে আপনার ২ বিট যদি হয় যে ২০০ থেকে ২৫০ পর্যন্ত ১ বিট, ওইটার মাঝখানের পয়েন্টটাই হচ্ছে আমার ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি। তাইলে দুই সাইডের ডিফারেন্সটা হইতেছে 25। ওই ডিফারেন্সটাই হচ্ছে ডেল-এফ, যে ফ্রিকোয়েন্সি ডিফারেন্স। আরেকটা কি ছিল? পিএসকে। পিএসকে হচ্ছে ফেজ শিফট কি। ফেজ শিফট কির কোনো ম্যাথ নাই, ম্যাথ শুধুমাত্র ওই দুইটারই। তো এই চ্যাপ্টার থেকে মেন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গা থেকে ম্যাথ কম ইম্পর্টেন্ট। এই জায়গা থেকে হচ্ছে ওই সিমুলেশন গুলো ইম্পর্টেন্ট, যে কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়। ওই ফিগার একটা হচ্ছে কনভার্সনের ফিগার, আরেকটা হচ্ছে এই জায়গা থেকে ডেটা যাইতেছে, এই জায়গা থেকে অসিলেটর থেকে ক্যারিয়ার যাইতেছে, এই জায়গায় মাল্টিপ্লেক্সিং হচ্ছে, এই জায়গা থেকে বের হইতেছে। এই দুইটা ফিগার দিয়ে এক্সপ্লেন করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। তিনটার ফ্রিকোয়েন্সি, অ্যামপ্লিটিউড আর ফেজ। ম্যাথ আছে যে দুইটার, মানে বিট রেট বের করা বা বাউট রেট বের করা অথবা ব্যান্ড রেট বের করা, এই ধরনের ম্যাথ আসতে পারে ছোট ছোট, যেগুলো দেখানো হয়েছে এই চ্যাপ্টার থেকে। স্যার আর কিছু ইম্পর্টেন্ট না। জি, ফ্রিকোয়েন্সি নিয়ে একটা ম্যাথ ছিল, এক্সাম্পল 1, ওইটা হচ্ছে আমি ট্রাই করছিলাম বাট পারিনি। মানে L23 কই থেকে আসলো এটা বুঝতে পারিনি। এক্সাম্পল 1, আচ্ছা আমি দেখাচ্ছি। কত নাম্বার পেজ স্লাইডের? জি স্যার, 5.11। ওকে, বের করতে দিন। ওকে, এক্সাম্পল 1, এটা হচ্ছে 512 নাম্বার পেজ মেবি। তো এই জায়গায় বলা আছে উই নিড টু সেন্ড ডেটা 3 বিট এট এ টাইম and bit rate is 3 Mbps। তাইলে আপনার কি হবে যে সেন্ড করতে হবে 3টা বিট এট এ টাইম। তাহলে একটা সিগন্যাল কয় বিট পাঠাবে? 3টা। 3টা। তাহলে আর এর মান দেয়া আছে বেসিক্যালি এটা, যে r ইকুয়াল টু 3। দেখেন কোশ্চেনটা কিন্তু সহজ, বাট কোনটা কি এটা একটু বোঝা লাগবে। বলছে উই নিড টু সেন্ড ডেটা 3 বিট এট এ টাইম, তার মানে একটা সিগন্যাল 3টা ডেটা পাঠাবে, মানে 3টা বিট পাঠাবে। এই জিনিসটা একটু থেকে বোঝা লাগবে ফার্স্টে। তারপর বলছে বিট রেট 3 Mbps। তাহলে বিট রেট দেয়া আছে বা এন দেয়া আছে যে 3 মেগা বিট পার সেকেন্ড। এটুকু কি বোঝা গেছে? জি স্যার। ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দেয়া আছে যে fc ইকুয়াল টু 10 মেগা হার্টজ, এটুকু হচ্ছে দেয়া আছে। তারপর কি বলছে? ক্যালকুলেট দ্য নাম্বার অফ লেভেলস। লেভেলস মানে হচ্ছে এল বের করতে বলছে। সেম একটু আগে যেটা বোঝানো হয়েছে যে 256 হয়েছিল আপনার। স্যার কেরিয়ার এটা আর না, সরি, আরেকবার বলেন। কেরিয়ার ফ্রিকোয়েন্সি যেটা ওইটা আর ধরে তো করছি না এতদিন।
না, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি তো আর না, আর হচ্ছে এই যে এটা 3 দিয়ে আছে, আর হচ্ছে একটা সিগন্যাল কয়টা বিট ট্রান্সফার করতে পারে। তার মানে কি স্যার যে স্ক্রিনটা এক সাইডে চেপে গেছে আমাদের। আচ্ছা স্যার আরেকবার হাফ ব্ল্যাক হয়ে আছে আর কি, হাফ সাইডের কাজ চলতেছে আর হাফ সাইড ব্ল্যাক হয়ে আছে স্ক্রিনের। এখন হ্যাঁ এখন ঠিক হয়েছে স্যার। জি স্যার এখন ঠিক আছে। আচ্ছা, তো দেখেন এই জায়গায় বলছে এট এ টাইম তিনটা বিট পাস করা লাগবে। তার মানে এই ধরেন একটা সিগন্যাল ও 3টা বিট পাস করবে, আরেকটা সিগন্যাল ডিফারেন্ট ও 3টা বিট পাস করবে। তাইলে এই 3টা করে বিট পাস করতেছে, এইটাই তো আর ইকুয়াল টু আমরা বলছিলাম যে একটা সিগন্যাল কয়টা বিট ট্রান্সফার করে, একটু আগেই বলছে। আপনাকে বলা আছে ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি 10 মেগাহার্টজ পার সেকেন্ড। তার মানে কি যে আপনি যে ক্যারিয়ার সিগন্যালটা নিতেছেন, আমরা এতদিন বের করছি যে এই যে মাঝখানের ফ্রিকোয়েন্সিটাই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, বাট এটার মধ্যে বলা আছে যে 10 মেগাহার্টজ দেয়া আছে। আপনাকে বের করতে বলছে ক্যালকুলেট দ্য নাম্বার অফ লেভেলস বের করতে বলছে, ব্র্যাকেটে লেখা আছে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিস। মানে কি আমরা যখন অ্যামপ্লিটিউড নিয়ে ভাবতেছিলাম তখন 0 জন্য এক ধরনের অ্যামপ্লিটিউড আমার লাগছে, 1 এর জন্য এক ধরনের অ্যামপ্লিটিউড লাগছে, এরকম যতগুলা নাম্বার থাকবে প্রত্যেকটার জন্য ডিফারেন্ট অ্যামপ্লিটিউড লাগতো। এই জায়গায় হচ্ছে ফ্রিকোয়েন্সি। আমার যদি 0 জন্য 5 বিট পার সেকেন্ড এটা ফ্রিকোয়েন্সি হয়, তাহলে 1 এর জন্য অবভিয়াসলি যদি আমি 5 বিট পার সেকেন্ড দেই, তাইলে তো আমি রিসিভার সাইডে যাই বুঝবো না কোনটা 0 কোনটা 5, সরি কোনটা 0 কোনটা 1। কি করা লাগবে তাইলে বলেন? বিট চেঞ্জ করে দিতে হবে। চেঞ্জ করতে হবে যে 0 জন্য একটা বিট দেওয়া লাগবে, যে 1 বিট পার সেকেন্ড, বা একটা ডিফারেন্ট ধরনের ফ্রিকোয়েন্সি দেওয়া লাগবে। 1 এর জন্য সেম আরেকটা ফ্রিকোয়েন্সি দেওয়া লাগবে। এই জায়গায় আর এর মান 1 ছিল দেখে 2টা পসিবল কম্বিনেশন ছিল, বাট ওই জায়গায় আর এর মান কত? 1 3 আর এর মান হচ্ছে 3। তার মানে কতগুলা কম্বিনেশন পসিবল? 2 এর পাওয়ার 3 ইকুয়াল টু কত? 8 8। তার মানে 8 ধরনের নাম্বার হইতে পারে। এখন যদি 8 ধরনের নাম্বার হয়, তাইলে আমি যখন মেসেজ সেন্ড করবো অ্যানালগ সিগন্যাল, তাহলে কয় ধরনের সিগন্যাল হওয়া লাগবে? অবভিয়াসলি 8 ধরনের হওয়া লাগবে, কারণ আমার এক একটার জন্য এক এক ধরনের ফ্রিকোয়েন্সি আমার বলা লাগবে। ওইটা এই জায়গায় চাইছে যে ক্যালকুলেট দ্য নাম্বার অফ লেভেলস অথবা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিস। এখন আমার যদি 2টা ডেটা থাকতো বা 2টা বিট থাকতো, তাহলে 2 ধরনের ফ্রিকোয়েন্সি হতো। আমার এই জায়গায় 8 ধরনের ডেটা আছে। কিভাবে পাইছি? 2 এর পাওয়ার n, 2 এর পাওয়ার r, ওইটার থেকে 8 আসছে। তাইলে আমার একটার অ্যান্সার শেষ, যে ক্যালকুলেট দ্য নাম্বার অফ লেভেলস। আমি জানি লেভেলস হচ্ছে 8। 8 কেন হয়েছে এটা কি বোঝা গেছে? জি স্যার। না বুঝতে পারলে আবার বলেন, আমি আবার ক্লিয়ার করে দিতেছি, কারণ এই টাইপের ম্যাথ আসবে। না স্যার, এইটা আপনি এখন যেভাবে বুঝাইলেন ওইটা বুঝছি, বাট স্লাইডে হচ্ছে 23 দেখে হচ্ছে আমি স্লাইডে, হ্যাঁ আমি ঘাবড়ে স্লাইডে গেছিলাম দেখতে যেটা পারতেছি যে 2 এর পাওয়ার 3 এটা না লেখে ওর 23 বানায় ফেলছে, মানে একটু ভুল আছে যায়। তারপরেরটা আমি দেখতেছি ভুল আছে, দাঁড়ান আমি দেখ করে দিই তাহলে বুঝতে পারবেন। এটা বইয়ে ঠিক আছে। ওকে, বাউট রেট বের করতে বলছে, যে 3টা জিনিস বের করতে বলছে। ক্যালকুলেট দ্য নাম্বার অফ লেভেলস, লেভেল আমি বের করে ফেলছি। বাউট রেট বের করতে বলছে, ব্যান্ড রেট বের করতে বলছে। বাউট রেট কি? ট্রেড বাউট হচ্ছে রেট স্যার n। বাউট রেট এন না, সরি বিট রেট হচ্ছে n, বাউট রেট হচ্ছে এস। n/r। তাই না? বাউট রেট এস না? জি স্যার। জি স্যার, s = n/r। হ্যাঁ, আরেকটা বের করতে বলছে হচ্ছে যে বিট রেট কত, মানে এন বের করতে বলছে। এখন আপনি বাউট রেট কি বের করতে পারবেন? বাউট রেট কি, ফর্মুলা কি? s = n into 1/r। সরি, ব্যান্ডউইথ তো ব্যান্ডউইথ বের করতে বলছে, বি বের করতে বলছে। n/r, n এর মান দেয়া আছে, কত দেয়া আছে?
এন এর মান হচ্ছে 3 Mbps। 3 Mbps বিট রেট বলা আছে। এখন আর এর মান হচ্ছে 3, তাহলে ইকুয়াল টু হচ্ছে 1 মেগাহার্জ, মানে মেগাহার্জ অথবা 1 বাউট, সরি 1 মেগাবাউট। এই জায়গায় দেখেন মেবি এই জায়গায় হচ্ছে 1000 মেগাবাউট দেয়া আছে, এই জায়গায় 1 হবে, মানে 3 রে 3 দিয়ে ভাগ করলে 1 হয়, এই জায়গায় 1000 লিখছে। স্লাইড দেখলে স্লাইডটা একটু দেখেন যে একটু ভুল আছে। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। তারপর বলছে হচ্ছে ব্যান্ডউইথ বের করতে। এখন ব্যান্ডউইথের মধ্যে একটু দেখেন সমস্যা আছে, যে ব্যান্ডউইথ বের করতে বলছে, ব্যান্ডউইথের ফর্মুলা কি? স্যার হচ্ছে লোয়েস্ট লোয়েস্ট আর হাইয়েস্ট বিট করে দিবে। ব্যান্ডউইথের ফর্মুলা আমরা কি করতেছি, মানে কোনটা নিয়ে কাজ করতেছি, মডুলেশনটা কোনটা? FSK। আমরা কাজ করতেছি এফএসকে। প্রত্যেকটার জন্য বি এর আলাদা আলাদা ফর্মুলা আছে, তাহলে আমরা যে এফএসকে নিয়ে কাজ করতেছি তখন বি এর ফর্মুলা কি? এইটুক হচ্ছে এএসকে এর জন্য, এটা প্লাস কি 2 ডেল এফ, ডেল এফ। ঠিক আছে? জি স্যার। এটা এখন এই ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জায়গায় ডি এর মান হচ্ছে 0। এই জায়গায় এটা একটু বই পড়লে বইয়ের মধ্যে ডিটেলস লেখা আছে যে কোন ক্ষেত্রে কমন কেস কোনটা, ঠিক আছে? এই যে মডুলেশন ফ্যাক্টরের যদি পরীক্ষার হলে না দেয়া থাকে তাহলে ওই কমন কেসটা আপনার ধরা লাগবে। কমন কেস এই ক্ষেত্রে হচ্ছে 0, ঠিক আছে? তাহলে ডি এর মান যদি 0 হয় তাহলে কত হয় এই পুরাটুক? স্যার বইয়ে তো দেয়া আছে কি মানে মডুলেশন ফ্যাক্টরের একটা রেশিও আছে 0 থেকে 1 পর্যন্ত। হ্যাঁ, 0 থেকে 1 পর্যন্ত হয় 0 হবে নাহলে 1 হবে, মানে মাঝখানে কোনো সংখ্যা হবে না, ঠিক আছে? তো জি স্যার, বইয়ের তাহলে মধ্যে এক্ষেত্রে আমরা কমন ফ্যাক্টর কি ধরে নেব? কমন ফ্রিকোয়েন্সি শিফটের ক্ষেত্রে হচ্ছে 0। ওই জায়গায় দেখবেন বইয়ের মধ্যে কোনো এক জায়গায় লেখা আছে যে আমরা মানে যখন ফ্রিকোয়েন্সি শিফট কি নিয়ে কাজ করি তখন কমনলি হচ্ছে ডি এর মান 0 ধরা হয়, এটা লেখা আছে দেখবেন। তো ডি এর মান যদি আপনি 0 ধরেন বা পরীক্ষার হলে এটার মধ্যে বলাই থাকবে যে ধরেন ডি এর মান 0, তাহলে ডি এর মান 0 ধরে এই পুরাটুক থেকে কি আসবে? এস। এস আসবে, শুধু এস তাই না? এস আসবে। হুম। তো আর এইটুক থেকে এইটুকের ক্ষেত্রে একটা ডিফারেন্ট জিনিস আছে, কারণ এই জায়গায় আমরা এতক্ষণ শিখছি হচ্ছে মানে বাইনারি বাইনারি ফেজ কি শিফট কি, মানে আর এর মান সবসময় 1 ধরে শিখছি, বাট এখন কি আর এর মান 1 আছে না মানে মাল্টিপল হইছে? মাল্টিপল। মাল্টিপল আছে। মাল্টিপল থাকলে এই এই জায়গায় একটা কমন ফ্যাক্ট মানে জিনিসপত্র অ্যাড হবে যে 1 প্লাস ডি এস প্লাস এল মাইনাস 1 2 ডেল এফ। যদি মানে মাল্টি লেভেল হয়, বাইনারি না থাকে, বাইনারি নাই কেন আমরা বুঝছি যে একটা সিগন্যাল 3 বিট করে নিতেছে, একটা সিগন্যাল যদি 1 বিট নিত তাহলে বাইনারি হইতো, তখন আর এই টার্মটুক থাকতো না, ঠিক আছে? তো যেহেতু এই জায়গায় মাল্টি লেভেল আছে, মাল্টি লেভেল থাকার কারণে এই এলটাকে কনসিডার করা লাগতেছে। এখন যখনই আপনি এলটাকে কনসিডার করতেছেন, কোন একটা থিওরিয়াম আছে বা ইন ডিটেলসে বইয়ে একটু থিওরিটিক্যাল লেখা আছে যে এই পার্টটুকে ইগনোর করা যায়, যে এই পার্টটুক 1 এর কাছাকাছি। তো এই পুরা টুক থেকে পুরা এল ধরছে আর এই পুরা টুক থেকে এস ধরছে, সরি এই জায়গায় হচ্ছে গুণ চিহ্ন। স্যার এটা মানে কেন ইগনোর করা যায়, মানে এটা ভ্যালু কি খুবই স্মল বা এমন কোনো কিছু মানে আছে? মানে তাদের মধ্যে ডিফারেন্স কম, ধরেন এইটুক হচ্ছে রেঞ্জ, এইটুকের মধ্যে যদি আপনার 2টা বিট থাকে মানে 2 ধরনের ফ্রিকোয়েন্সি থাকে, তখন এইটুকের ডিফারেন্স যতটুক থাকবে ডেল এফ তো এইটুকের ডিফারেন্স, ঠিক আছে?
এখন এই জায়গায় যদি মাল্টিপল হয়, মাল্টিপল মানে কি এটা এটা আরো ছোট ছোট হইতেছে, আরো ছোট ছোট হইতেছে, তাহলে এইটুকের মধ্যে ডিফারেন্সটা কমে যেতেছে না আস্তে আস্তে। জি স্যার। তার জন্য জিনিসটা হচ্ছে মেনলি বি ইকুয়াল টু এল ইন্টু এস করছে। এটা ডেরিভেশন আসবে না, আপনার জাস্ট জেনে রাখা লাগবে যে আমি যখন মানে মাল্টি ভ্যালুড বা মাল্টি লেভেল নিয়ে কাজ করতেছি তখন আমার এই পুরা বড় ইকুয়েশনটাকে বড় ইকুয়েশন রাখার দরকার নেই, আমার এটা আসতেছে কিভাবে আসতেছে ওই জিনিসটা হচ্ছে একটু আগে যে দেখাইলাম, পরীক্ষা আসবে না। তো এই জায়গায় কি আছে লেভেল আর এস। তো আপনি দেখেন স্লাইডের মধ্যে বি এর জায়গায় লিখছে হচ্ছে 8 গুণ 1000। 8 কি লেভেল একটু আগে বের করছেন, 2 এর পাওয়ার 3 দিয়ে এল বের করছেন, ঠিক আছে। আর 1000 কি একটু আগে বের করা হয়েছে যে এস এর মান হচ্ছে এই যে 1 মেগা হার্জ। 1 মেগা হার্জ মানে হচ্ছে 1000 হার্জ, তার মানে 8 গুণ 1000 করে এই জায়গায় 8000 ব্যান্ডউইথটা বের করছে, ঠিক আছে। স্লাইডে যেটা বের করছে দেখেন, স্লাইড দেখলে দেখবেন যে বি ইকুয়াল টু 8 গুণ 1000 লিখছে। এখন 8 গুণ 1000 কিভাবে আসছে ওরা মানে বইতে শর্ট মানে স্লাইডে শর্টকাট করছে, স্লাইডে অত ডিটেলস দেখায় না যে কিভাবে আসছে, বাট বইয়ে যদি আপনি আমি পেজ নাম্বার বলে দেবনি কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত পড়বেন, বাট বইতে এরকম একটা পার্ট আছে যে মাল্টি লেভেল এফএসকে এর জন্য এই ইকুয়েশনটা শর্ট করে এই ইকুয়েশন হয়েছে যে বি ইকুয়াল টু এলএস। আমার আগে কি ছিল বি ইকুয়াল টু 1 প্লাস ডি এস প্লাস 2 ডেল এফ, এই পুরাটুক বাদ দিয়ে মাল্টি লেভেলের ক্ষেত্রে হচ্ছে বি ইকুয়াল টু সহজ যে বি ইকুয়াল টু এলএস, শুধুমাত্র যদি মাল্টি লেভেলটা হয়। যদি তার মানে 2 মাল্টি ইনটু লেভেল না ডেল হয় এফ ইকুয়াল টু কি 1 ধরছে? কোন জায়গায় এই 2 ইনটু ডেল এফ ইকুয়াল টু তাহলে 1 ধরে নিছে মানে এমন কিছু? 2 ইন্টু ডেল এফ ইকুয়াল টু সরাসরি 1 ধরে নাই, এই জায়গায় মানে ফর্মুলাতে ছিল প্লাস, বাট এইটা দেখেন এই জায়গায় ইন্টু এস, মানে কোন একটা ইকুয়েশন ওরা করছে যে সরাসরি 2 ইন 2 ডেল এফ ইকুয়াল টু যে 1 ধরছে, 1 ধরলে এই জায়গায় এল প্লাস এস হইতো, বাট ফর্মুলা আছে ইন্টু, মানে কোন একটা মিনিমাম ভ্যালু ধরছে, ধরে এরকম মানে ফর্মুলা আনছে। ডেরিভেশনটা বইতে এত ডিটেলসে দেয়া নেই। স্যার বইয়ে তো একদম ডাইরেক্ট দেয়া, মানে ওই সূত্র থেকে একটা তীর চিহ্ন দিয়ে এই সূত্র লেখা। হ্যাঁ ডিরেক্ট দিয়ে আছে, মানে ডেরিভেশন দেয়া নাই, বাট 2-3টা কথা লেখা আছে, তো দরকার নাই বুঝার যে কিভাবে আসছে, বাট আপনি জাস্ট দেখবেন যে মাল্টি ভ্যালুরের জন্য বি ইকুয়াল টু এলএস। মেনলি এই জায়গার ম্যাথ গুলা আসার সম্ভাবনা কম, আপনার থিওরিটিক্যাল কনসেপ্টে আসবে, কারণ ম্যাথ পরের 2টা চ্যাপ্টারে ইম্পর্টেন্ট ম্যাথ আছে, তো ম্যাথ থেকে ওগুলোই আসবে। স্যার আমাদের আগের প্রশ্ন যেগুলো দেখলাম ওগুলো তো দেখলাম যে এই ওয়েভ ফর্ম আঁকাতে বলে আমাদেরকে বেশিরভাগই। মানে কোন একটা ডেটা থেকে আপনাকে ওই ইমপ্লিমেন্ট করতে হবে বিএস মানে এফএস কে বা এ মানে অ্যামপ্লিটিউড শিফট কি এগুলো, তো ওয়েভ ফর্ম আঁকানো তো সহজ, ওয়েভ ফর্ম তো আঁকাইতে পারবেন। তাই না? জি স্যার। ওয়েভ ফর্ম আঁকানো মানে হচ্ছে যে এই যে আমার ডেটা এরকম এরকম ছিল, এই জায়গায় কেরিয়ার, এই যে এই জায়গায় যে সিগন্যালটা হবে এই সিগন্যালটাই আপনাকে আঁকাইতে বলতেছে। কোনো একটা 3টার মধ্যে যে কোনো একটা মেথড ইউজ করে এই সিগন্যালটা আঁকাইতে বলতেছে, এটা হচ্ছে একটা কমন কোশ্চেন। আরেকটা হচ্ছে কিভাবে কাজ করে, যে ধরেন ফ্রিকোয়েন্সি শিফট কির জন্য কোন ডিভাইস কেরিয়ার ফ্রিকোয়েন্সি মানে কেরিয়ার সিগন্যালটা বানায়, আবার ফেজ শিফট কির জন্য কোন ডিভাইস বানায়, ফেজ আর অ্যামপ্লিটিউড এই দুইটার জন্য সব অসিলেটর, বাট আপনি যখন ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করেন তখন আরেকটা ডিভাইস থাকে কি ভিও মনে হয়, মানে সরি ভিসিও, ভোল্টেজ কন্ট্রোল অসিলেটর, এরকম একটা থাকে। তো ওই যে একটা ফিগার আছে আর এই ফিগার, এই দুইটাই মেনলি এই 3টার থেকে শেখা লাগবে।
ঠিক আছে? তো একটু বইও দেখেন যে কি কি আছে। বইতেও কিছু কিছু জায়গায় কমপ্লেক্স ডিটেলস লেখা নাই, তো একটু দেখেন। মেনলি থিওরিটিক্যালি আসবে যে এক্সপ্লেন করা। স্যার ডিভাইস বলতে অসিলেটর, ব্যান্ডউইথ এগুলা? কোনটা? মানে ডিভাইস কোনগুলা, কোনটার জন্য কি বললেন ওটা বুঝিনি। আমি বলতেছি আপনার ডিজিটাল থেকে অ্যানালগ সিগনালে কনভার্ট করার প্রসেস হচ্ছে তিনটা: অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, ফেজ। এই তিনটা ডিরেক্ট ইমপ্লিমেন্টেশন আসতে পারে। ইমপ্লিমেন্টেশন কিভাবে আসবে? আপনাকে ডেটা দেয়া থাকবে, মানে ডিজিটাল ডেটা দেয়া থাকবে অথবা ডিজিটাল সিগন্যাল দেয়া থাকবে। ওই সিগন্যাল থেকে অ্যানালগ যে সিগন্যালটা হয় ক্যারিয়ারের সাথে মার্জ করে ফাইনাল যে সিগন্যাল হয়, ওই ফাইনাল সিগন্যালটা আঁকানো লাগবে। এইটা পরীক্ষায় আসতে পারে কোশ্চেন। আরেকটা আসতে পারে যে আমার বিএফএসকে অথবা বিএএসকে, মানে বাইনারি অ্যামপ্লিটিউড শিফট কি অথবা বাইনারি ফ্রিকোয়েন্সি শিফট কি কাজ কিভাবে করে। তখন তো আপনার কাছে ডেটা দেয়া নাই বা ডেটা দিবে না, তখন আপনি বলবেন যে এই সাইড থেকে অ্যানালগ সিগন্যাল আসতেছে। অ্যানালগ সিগন্যাল কোন জায়গা থেকে আসতেছে? যে অসিলেটর বানিয়ে দিছে আমাকে। আরেকটা সাইড থেকে ডিজিটাল সিগন্যাল আসতেছে। এই দুইটা মার্জ হইতেছে মাল্টিপ্লেক্সার দিয়ে। মার্জ হয়ে ওই সাইডে মেন যে অ্যানালগ সিগন্যাল বা অ্যানালগ সিগন্যাল মার্জ হওয়ার পর ওইটা বের হইতেছে। কিভাবে কাজ করতেছে ওটা জাস্ট কথায় লিখে দিবেন। আপনার স্লাইডে আছে। আর লাস্ট ফিজিক্যাল ক্লাসেও মনে হয় দেখাইছিলাম দুইটা ফিগার, একটা হচ্ছে ইমপ্লিমেন্টেশনের ফিগার আর একটা হচ্ছে কিভাবে কাজ করে এটার ফিগার। জি স্যার। স্যার আমাদের এই slide থেকে দেখুন। কিউপিএসকে এর ইয়াটা যদি ওয়েভফর্মটা আঁকানোটা যদি একটু দেখাই দিতেন ভালো হইতো। কোনটার? কিউপিএসকে কিউএডটা স্লাইডে নাই। স্লাইডে যেটা নাই ওটা মানে সিলেবাসে নাই। স্যার তাহলে কি কিউএম ওইটাও নাই? না, বাট আপনি যদি দেখতে চান বইতে মনে হয় এটার দেয়া আছে, ওটার কি বলে ইমপ্লিমেন্টেশন দেয়া আছে। জি স্যার, আমাদের লাস্ট কোশ্চেনে মানে চারটা বিভাগের থেকেই প্রশ্ন আসছিল যে মানে একটা মানে ডাটা দিয়ে আছে, ওই ডাটা ইমপ্লিমেন্ট করে আমাদেরকে ওয়েভফর্ম আঁকতে হবে। আচ্ছা, আমি তাও আবার যদি পড়ানো লাগে কিউপিএসকে তাহলে আমি দেখাই দিব না, যদি আমি কথা বলে দেখবো না যে পড়ানো লাগবে নাকি। যেহেতু স্লাইডে নাই তো আমি ভাবছি যে নাই, যদি থাকে আমি পড়াই দিব না পরে। আপাতত স্লাইড ফলো করলেই হবে। ওকে, তো আজকের ক্লাস আপাতত এই পর্যন্তই। আমি অ্যাটেন্ডেন্স সবাইকে দিয়ে দিব, রেকর্ডিং যে যার গ্রুপে সেন্ড করে রেখেন। আরেকটা ক্লাস নেওয়া লাগবে 5, 6, 10, 12, মানে আপনার স্যার মিডের খাতা কি দেখা হয়েছিল? বিজ্ঞানে ধরেন এই জায়গায় যে আজকে যে চ্যাপ্টারটা পড়লাম ওই চ্যাপ্টারের নাম কি? স্যার ডিজিটাল টু অ্যানালগ। ডিজিটাল টু অ্যানালগ। এখন এই চ্যাপ্টার যে টিম চুজ করবেন ওই টিম, ধরেন স্লাইডে যে বেসিক কথাবার্তা বলা আছে এগুলো তো স্লাইডে আছে, এগুলো থাকবে না। যে ডিজিটাল টু অ্যানালগ প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে কাজ করে। অবভিয়াসলি আপনার টেকনিক্যাল পার্ট দেওয়ার দরকার নাই, আপনি জাস্ট এক্সপ্লোর করবেন ইন্টারনেটে যে এই জিনিসটা কাজ কই করে। অবভিয়াসলি এই জিনিস শিখতেছেন কোনো না কোনো জায়গায় কাজ করে, আমরা তো ওই ডিরেক্ট কাজ শিখতেছি না, মানে ইন ডিটেলসে তো আমরা ডেটা কমিউনিকেশনের কিছুই শিখতেছি না, বাট কোনো না কোনো জায়গায় তো রিয়েল লাইফে কাজ হয়। কিভাবে হয় থিওরিটিক্যাল থাকবে, বুঝে গেছে? এটা একটু কমপ্লেক্স। ধরেন আমি টপোলজি নিয়ে বলি, যে ধরেন টপোলজি রিয়েল লাইফে তো কোনো না কোনো জায়গায় কাজ করে, তাই না? আপনি দেখতেছেন আপনার ভার্সিটিতে 4-5 ধরনের টপোলজি আছে। পুরা ইনফ্রাস্ট্রাকচার যখন ইন্টারনেটের আওতায় আনতেছে তখন ডিভাইসগুলো কানেকশনের মাধ্যমে ওই জায়গায় অনেক ধরনের টপোলজি আছে। তো এই টপোলজি আপনি রিয়েল লাইফে দেখতেছেন যে কাজ আছে, তাহলে আপনার ডিজিটাল টু অ্যানালগ কনভার্সনেরও রিয়েল লাইফে কাজ আছে। ওই কাজ আছে, এই জিনিসটা খুঁজে বের করে জাস্ট লিখবেন, এটাই হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট। আর আমি বলছি সূচিপত্র বলি নাই, যে সূচিপত্র দরকার নাই, আপনি জাস্ট
যে পেজ থেকে আপনি লেখা শুরু করবেন ওই পেজে আপনার আইডি থাকবে। আরেকজন পরের পেজে লেখা শুরু করবে, ওর আইডি থাকবে। যেন আমি বুঝতে পারি যে কে কতটুকু লিখছে। স্যার তাহলে তো আমাদের মানে লেখা অনেক কমই থাকে। কম মানে থাকলে আমি সমস্যা নেই তো। যদি হ্যাঁ। থিওরিটিক্যালি বলি যে প্র্যাকটিক্যাল কাজ কোন একটা বিষয় ধরেন হুম। ডিজিটাল টু অ্যানালগ, তখন হুম। দেখা যাবে স্যার আমাদের ম্যাক্সিমাম 2 পেজের মতো হবে। তখন তো এক স্যার আমরা পেজ হলে সমস্যা নাই। ওকে স্যার। মানে একেকজনের এক পেজ। ২ পেজ তো আর পুরা টুকের হবে না। তো যদি হয় তাইলে আপনি অন্য অ্যাঙ্গেলের কোনো একটা রিসার্চ করে কোনো একটা কিছু নিয়ে আসবেন। মানে একজনের এক পেজ করে হইলেই যথেষ্ট, সমস্যা নেই। আমি জাস্ট দেখব যে আপনারা কতটুকু এফোর্ট দিছেন ওইটা তো কাগজে বোঝা যাবে। তো ওইটুকু দেখলে হবে। এক পেজ হইলেও সমস্যা নেই। কোনো বাউন্ডারি নাই যে আপনার ২-৩ পেজই লেখা লাগবে। আরেকটা হচ্ছে প্রেজেন্টেশন। এক সেকশন মনে হয় প্রেজেন্টেশন জমা দিয়ে দিয়েছেন, আরেক সেকশন তাইলে বানায়ে ফেলেন। বানানো হইলে আমাকে বললেন, আমি লিংক দিয়ে দিব। আর কোনো কোয়েশ্চেন আছে? ওকে। না থাকলে তাহলে আল্লাহ হাফেজ। আজকের মতো ক্লাস এই জায়গায় শেষ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।